হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক ভাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আপনাদের যদি কোনো প্রযুক্তি রিলেটেড হেল্প লাগে তাহলে আমাদের কিন্তু একটা ফেসবুকের গ্রুপ আছে, যদি এখনও জয়েন না হয়ে থাকেন জয়েন হতে পারেন। সেখানে পোস্ট করলে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে সেটা কিভাবে এডিট করতে হয় ইউটিউবে রেখে। লেটস সে আপনি একটা ভিডিও আপলোড করলেন, করার পরে একটা খুব মেজর একটা ভুল দেখলেন, কিন্তু ভিডিওতে কিছু ভিউ হয়ে গিয়েছে। সো আপনি ভিডিওটা ডিলিট করে আবার এডিট করে আবার আপলোড করতে পারবেন না, সেই ভিউগুলো চলে যাবে। কিংবা খুব সেন্সিটিভ কোনো একটা ইনফরমেশন রয়ে গিয়েছে, সেটাকে একটু ব্লার করতে হবে। সো এই টাইপের কিছু বেসিক এডিট যদি ভিডিও ইউটিউবে রেখেই আপনারা এডিট করতে চান, ভিডিও ডিলিট না করলে, তাহলে সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। সো চলুন কম্পিউটারে চলে যাই, গিয়ে দেখি কীভাবে ইউটিউবে আপলোড থাকা অবস্থায় একটি ভিডিও এডিট করতে হয়। ওকে, তো ইউটিউবে আপলোড রাখা অবস্থায় কোনো ভিডিও এডিট করতে হলে প্রথমেই আপনাদেরকে হচ্ছে ইউটিউবের যে স্টুডিও আছে, ইউটিউব স্টুডিও, সেখানে যেতে হবে। যাওয়ার পরে ড্যাশবোর্ডের আন্ডারে, ড্যাশবোর্ডের নিচে যে কন্টেন্ট নামের অপশন আছে এখানে যাবেন। গেলে আপনার ভিডিও লিস্টটা দেখতে পারবেন, যে কয়টা ভিডিও আপনি আপলোড করেছেন। সো এখান থেকে যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটার পাশে যে এডিট আইকন আছে বা ডিটেলস আইকন আছে সেটাতে ক্লিক করবেন। সো আমরা লেটস সে এই ভিডিওটা এডিট করব। সো এইটার যে ডিটেলস আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বাম পাশে যে অপশনগুলো আছে তার মধ্যে একটা অপশন হচ্ছে এডিটর। সো আমরা এডিটরে ক্লিক করি। এডিটরে ক্লিক করলেই প্রথমে এখানে একটি ইনফরমেশন উইন্ডো আসবে, এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করি। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন নর্মালি আমরা সফটওয়্যার এডিট করলে যেরকম ইন্টারফেস আসে কিছুটা সেরকমই একটি ইন্টারফেস এসছে। সো আমরা এই ইন্টারফেসের একটা ওভারভিউ আপনাদেরকে দেই। প্রথমত এখানে দুইটা সেকশন আছে দেখতে পাচ্ছেন। উপরে একটা মেন সেকশন যেখানে আপনার ভিডিওটি প্রিভিউ হবে। আমরা চাইলে এই ভিডিওটিকে এখানে প্রিভিউ করতে পারি। আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওটি প্লে হবে। আর নিচে হচ্ছে টাইম লাইন, তার মানে এইখানে হচ্ছে আপনার একটি প্লে বার আছে, এটা টানলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি যেই জায়গায় আপনি নিয়ে রাখবেন ভিডিওটি সেই জায়গা থেকে এখানে প্লে হবে। আর এখানে দুইটা দাগ আছে, এই দুইটা দাগে ধরে আপনি চাইলেই একটু ছোট্ট করে এটাকে বড় করতে পারেন অথবা ছোট করতে পারেন, এই ছোট একটু কন্ট্রোল আছে। সেই সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা লেয়ার আছে, এটা ভিডিও লেয়ার, এটা অডিও লেয়ার, এটা হচ্ছে ব্লারিংয়ের লেয়ার, এইটা হচ্ছে আপনার এন্ড স্ক্রিনের লেয়ার। আর এখানে একটি জুম বার আছে যেটি দিয়ে আপনি টাইমলাইনটিকে জুম ইন এবং আউট করতে পারবেন। সেই সাথে উপরের দিকে দেখতে পাচ্ছেন আনডু এবং রিডো বাটন আছে। সো আপনি চাইলে কোনো ভুল কাজ করলে পেছনে যেতে পারেন অথবা সামনে যেতে পারেন। এখানে ডিসকার্ড চেঞ্জেস আছে, তার মানে আপনি ভিডিওতে যে কোনো চেঞ্জ যদি করেন, ফাইনালি যদি ডিসাইড করেন যে না আমি আবার একদম অরিজিনাল ভার্সনে ফেরত যাব, তখন ডিসকার্ড চেঞ্জেস দিলে একদম আগের জায়গায় চলে যাবে। আর সেভে দিলে হচ্ছে ফাইনালি আপনার এডিটটা সেভ হয়ে ইউটিউবে আপলোড হয়ে যাবে। আর এখানে আরেকটি 3টা ডট আছে, যেই ডটে ক্লিক করলে রিভার্ট টু অরিজিনাল একটা অপশন আছে, আরেকটা হচ্ছে কিবোর্ড শর্টকাটস। সো এই দুইটা নিয়ে আমরা কথা বলছি ভিডিওর মাঝখানে। ওকে, তো প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিডিওটাকে কাটবো, কোনো একটা পার্টিকুলার অংশ কেটে আমরা ফেলে দেব। সো কেটে ফেলার জন্য প্রথমে আপনাকে এই ট্রিম যে বাটনটি আছে এটিতে প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন দুই মাথায় দুটো হচ্ছে ব্লু বার আসবে, শেষ মাথায় একটা, প্রথম মাথায় একটা। সো আপনি যদি প্রথম থেকে একটু কাটতে চান তাহলে প্রথম থেকে যতটুকু কাটবেন ক্লিক করে ড্র্যাগ করলেই ততটুকু মার্ক হয়ে যাবে। আপনি প্লে হেডটায় মার্ক করলে হবে না, এই যে ব্লু যে দাগটা আছে এইটাতে ক্লিক করে ধরে টানতে হবে। তাহলে দেখেন এই জায়গাটুকু কালো হয়ে গেল, তার মানে এইটুকু এখন কেটে যাবে। যদি ভিডিও পেছন থেকে কাটতে চান সেমভাবে পেছনের যে ব্লু বারটা আছে এটাকে টেনে যদি সামনে আনেন তাহলে দেখেন পেছন থেকে কালো হয়ে গেল, তার মানে ওই জায়গাটুকু এখন ডিলিট হবে। বাট আপনি যদি মাঝখান থেকে কাটতে চান তাহলে আপনি হচ্ছে জায়গাটা খুঁজে বের করবেন যে কোন জায়গা থেকে আপনি কাটবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন টাইম স্ট্যাম্প আছে। সো লেটস সে আপনি হচ্ছে কম্পিউটারে ফাইলটা প্লে করলেন, প্লে করার পরে আপনি দেখলেন যে 9 মিনিট 10 সেকেন্ড থেকে আপনার কাটতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি 9, এবার এখানে সেকেন্ডের জায়গায় দিচ্ছি 10 আর মিলি সেকেন্ডের জায়গায় 00। সো এইবার আমার এই প্লেহেডটা কিন্তু এক্স্যাক্টলি 9 মিনিট 10 সেকেন্ডে গিয়ে থামলো। সো 9 মিনিট 10 সেকেন্ডে গেলে পরে আমরা স্প্লিটে ক্লিক করবো, যে নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট নামের অপশন আছে। আমরা যদি স্প্লিটে ক্লিক করি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি ব্লু বার এসছে। এখন এই 9 মিনিট 10 সেকেন্ড থেকে আপনি কতটুকু কাটবেন, লেটস সে 9 মিনিট 10 থেকে আমি সামনে যতটুকুই কাটবো ততটুকু মার্ক করলাম। আপনি চাইলে এখানে জুম করতে পারেন, জুম করে দেখতে পারেন যে কোন জায়গাটায় কাটবেন, আপনি প্লেও করতে পারেন। এই যে প্লে করে আমরা যদি দেখি, ওকে এই জায়গাটুকু আপনি প্লে করে দেখতে পারেন। সো দেখে আপনি স্পেসিফিক জায়গা পর্যন্ত মার্ক করবেন। লেটস সে আমরা এই পর্যন্তই করব। সো আমি যদি এখন প্রথম থেকে প্লে করি, এটার একটু আগে থেকে আমরা এটাকে, আচ্ছা সাউন্ড কমই আছে, আমরা প্লে করি আর একটু দূর থেকে এখান থেকে প্লে করি। এইবার দেখেন প্লে হেডটা কিন্তু জাম্প করে এখান থেকে এখানে চলে আসছে, তাই না? মানে মাঝখানের টুকুই সে স্কিপ করে যাচ্ছে। আমি আবার দেখি, এই যে দেখেন এখানে চলে আসছে। সো এই কাট আপনি মাল্টিপল জায়গায় দিতে পারবেন। আমরা মাঝখানে এখান থেকে কাটলাম, আমি যদি ডিসাইড করি যে এখানেও কাটবো, সো এখানে নিয়ে আমি আবার স্প্লিটে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি চাইলে বামে টানতে পারি অথবা ডানে টানতে পারি, যেদিকেই টেনে আমি মার্ক করলাম এইটুকুও মার্ক করতে পারি। করার পরে আমি যদি আবারও এটার একটু আগে থেকে প্লে করি তাহলে দেখবেন এখানে এসে এটা স্কিপ হয়ে যাবে, ফ্রেমটা স্কিপ হয়ে যাবে।
এই যে এখান থেকে স্কিপ হয়ে শেষ মাথায় চলে গেল, এখানে দেখা যাচ্ছে না, আমরা একটু জুম আউট করি। সো আমি যদি এটাকে আবার পজ করি, পজ করে এখান থেকে আমি আবার প্লে করি, এখানে নিচে একটা বার আছে যেটাকে টেনে আপনি টাইমলাইনটা ডানে বামে নিতে পারবেন। সো আমি এইখানে রেখে আবার প্লেতে দেই, প্লে হয়ে এখানে যাওয়ার পরে প্লেয়ারটা দেখবেন এই যে জাম্প করে এখানে চলে আসছে, তার মানে মাঝখানেরটুকু বাদ। সো আপনার যখনই কাটাকাটি এভাবে মার্ক করা হয়ে যাবে প্রত্যেকটা জায়গা শেষ হয়ে গেলে আপনি সেভে ক্লিক করতে পারবেন না, কারণ আপনার নিচে প্রিভিউতে ক্লিক করতে হবে। সো প্রিভিউতে ক্লিক করলেই আপনার হচ্ছে এখানে সেভের অপশানটা আসবে। সো এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে এই যেই জায়গাটুকু কালো আছে এই জায়গাটুকু কেটে গিয়ে শুধুমাত্র বাকি অংশটুকু অটোমেটিক মার্জ হয়ে ইউটিউবে থেকে যাবে, এই সেম ফাইলটাই, কোনো ধরনের চেঞ্জেস আসবে না। বাট আপনি যদি আবারও পেছনে যেতে চান তাহলে আন্ডুতে ক্লিক করতে পারেন অথবা ডিসকার্ড চেঞ্জেসে দিতে পারেন। ডিসকার্ড চেঞ্জেসে দিলেও আগের যা ছিল সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, আগের জায়গায় চলে যাবে। সো আমি এই ভিডিওতে কোনো কিছু কাটছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো সেই জন্য আর কি। নেক্সট কাজ হচ্ছে মিউজিক বসানো। তো লেটস সে আপনার ভিডিওতে কোনো একটা পার্টিকুলার জায়গায় কপিরাইট আসছে মিউজিকের। সো যখনই কপিরাইট আসে তখন কিন্তু আপনার সেই প্যানেলে দেখায় যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কপিরাইট আসছে। আপনি চাইলে ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাটাতে মিউজিক বসাতে পারেন। সো আমরা যদি এখানে যে প্লাস আইকনটা আছে অ্যাড ট্র্যাক, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে মিউজিকের একটা লাইব্রেরি আসবে। সো এখানে আপনি কম্পিউটার থেকে অডিও নিয়ে বসাতে পারবেন না, ইউটিউবের যে অডিও লাইব্রেরিটা আছে সেখান থেকে মিউজিক নিয়ে বসাতে পারবেন। সো সেটার জন্য আপনারা এখানে সার্চ করতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি আরও ফুল স্ক্রিন করে দেখবেন তাহলে এই অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন, তাহলে ইউটিউবের অডিও লাইব্রেরিটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে খুঁজে খুঁজে আপনি হচ্ছে মিউজিকটা বের করবেন। বের করার পরে লেটস সে আমরা এই লাইটস নামের মিউজিকটা ইউজ করব। সো আপনি এটাকে স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করলেই যে প্রিভিয়াস ট্যাব আছে এটাতে আসার পরে যে স্টার্টে যদি যান তাহলে দেখতে পারবেন যে লাইটস নামের ট্র্যাকটি চলে এসেছে। এখন এই মিউজিকটাকে আমরা অ্যাড করব। অ্যাড করতে হলে যে অ্যাড নামের অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা লেয়ার আসছে যেখানে লাইটস নামের একটি ট্র্যাক অ্যাড হয়েছে, এবং এইটাকে আপনি চাইলে ড্র্যাগ করে যে কোনো জায়গায় বসাতে পারেন। এই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু ফুল ট্র্যাক। সো আপনি যদি মাঝখানে বসাতে চান মাঝখানে, অথবা যদি শুরুতে বসাতে চান শুরুতেও বসাতে পারেন। সো আমরা শুরুতেই বসাচ্ছি। বসানোর পরে এখানে দেখেন মোর অ্যাকশনস আছে, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে লাইসেন্স ইনফো দেখতে পারেন অথবা এটাকে রিমুভ করতে পারেন। অর এখানে যে সেটিংয়ের আইকনটি আছে এটিতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে মিক্স লেভেল, তার মানে আপনার এই মিউজিকের ভলিউম কতটুকু হবে সেটা ডিসাইড করতে পারবেন। আমি যদি এখান থেকে প্লে করি এটা, আচ্ছা এখন কিন্তু মিউজিকের ভলিউমটা ফুল আছে। আমি যদি এখান থেকে লেটস সে একদমই কম করে দেই, এবার যদি প্লে করি তাহলে কিন্তু এই মিউজিকের ভলিউমটা কম হবে। সো আপনার লেটস সে ভিডিওতে যদি এক্সিস্টিং ভয়েস থাকে বা অন্য কোনো কন্টেন্ট থাকে, অডিও কন্টেন্ট, তাহলে সেটাকে আপনি মিউজিকটাকে আপনি কম করে দেবেন, তাহলে দেখবেন যে মিক্স হয়ে যাবে আর কি সুন্দর করে। ওকে, এখন মিউজিকের ভলিউমটা একটু কমেছে, এবং এই ট্র্যাকটা আপনি চাইলে কম বেশি করতে পারেন। লেটস সে লাস্টের থেকে আপনি একটু কাটবেন বা ফার্স্টের থেকে একটু কাটবেন, সেটাও কিন্তু এখান থেকে করতে পারেন। আরও ট্র্যাক আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমরা ফ্রি মিউজিকে গিয়ে যদি অন্য কোনো একটা ট্র্যাক, লেটস সে এই 19th ফ্লোরে আমরা অ্যাডে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা ট্র্যাক ওপেন হলো। সো আপনারা এইটাকেও এখানে অ্যাড করে দিতে পারেন। সো এইভাবে আপনার পুরো ভিডিওতে মিউজিক আপনি দিতে পারবেন। আর কপিরাইটের জন্য কিন্তু মিউজিক রিপ্লেসের অপশন আপনার যেখানে কপিরাইট আসবে সেখানেই থাকবে। সো আপনি চাইলে ওখান থেকেও রিপ্লেস করতে পারেন। এবার আমি অন্য একটা ভিডিও ওপেন করেছি, কারণ হচ্ছে আমি এখানে দেখাবো কিভাবে আপনার ভিডিও থেকে কোনো একটা ফেস কিংবা যে কোনো লেখাকে আপনি ব্লার করতে পারেন। সো আগে আমরা কোনো একটা টেক্সট ব্লার করে দেখাবো। মেবি আপনার পাসওয়ার্ড কিংবা আপনার ফোন নাম্বার অথবা অন্য কোনো একটা জিনিস ভিডিওতে শো হয়ে গিয়েছে যেটা আপনি দেখাতে চাচ্ছেন না। সো আমরা এখানে চলে আসি, আসার পরে লেটস সে এখান থেকে একটা টেক্সট আমরা ব্লার করব। সো ব্লার করার জন্য এখানে 3 নাম্বার লেয়ার যে ব্লারের অপশন আছে, এখান থেকে ব্লার পার্টস অফ ইয়োর ভিডিও, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আছে, ফেস ব্লার এবং কাস্টম ব্লার। আমরা কাস্টম ব্লারে ক্লিক করব। ক্লিক করলেই এইখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার ওপেন হলো ব্লু কালারের, এবং আপনার স্ক্রিনে একটা রেক্টেঙ্গল শেপ ক্রিয়েট হলো। সো আমরা হচ্ছে এখান থেকে চাইলে রেক্টেঙ্গলটাকে ওভাল করতে পারি, তখন এটা কিছুটা রাউন্ডের একটা শেপ হবে। আমরা রেক্টেঙ্গেলে রাখছি। এরপরে ব্লার বিহেভিয়ারের মধ্যে ট্র্যাক অবজেক্ট আছে, আর একটা হচ্ছে ফিক্স ব্লার পজিশন। সো ট্র্যাক অবজেক্ট মানে হচ্ছে যদি আপনার সেই অবজেক্টটা মুভিং হয় তাহলে ট্র্যাক অবজেক্ট দেবেন, আর যদি জায়গায় ফিক্স থাকে তাহলে ফিক্স ব্লার দেবেন। আমার এটা জায়গায় ফিক্স থাকে তাই আমি ফিক্স ব্লার দিচ্ছি। দেওয়ার পরে এটাকে রিসাইজ করে আপনি স্পেসিফিক্যালি যেই জায়গাটা ব্লার করবেন ওই জায়গা পর্যন্ত ছোট করে নেবেন। আমি লেটস সে এই কান্ট্রিটুকুকে ব্লার করব। সো আমি এখানে বসালাম। বসানোর পরে এখান থেকে আপনি চাইলে টাইমলাইনটাকে ছোট করতে পারবেন, আপনার লেয়ারটাকে ছোট করে স্পেসিফিক টাইম কতটুকু, যেমন এখানে 1 মিনিট 10 সেকেন্ড 24 মিলি সেকেন্ড থেকে 1 মিনিট 21 সেকেন্ড 28 মিলি সেকেন্ড পর্যন্ত, রাফলি 10 সেকেন্ডের মতো হচ্ছে ব্লার হবে। সো যেই জায়গাতে আপনি ব্লার করবেন এটা প্লে করে দেখে নেবেন যে আপনার লেয়ারটা কখন ওপেন হয়। আমি এটাকে একদমই মিউট করে দিই, সাউন্ডটা মিউট করার পরে দেখতে পাচ্ছেন এই যে এই উইন্ডোটা ওপেন হওয়ার পর থেকে ব্লার শুরু হবে। সো আমরা হচ্ছে এই উইন্ডোটা ওপেন হলেই ব্লার শুরু করি। শুরু করার পরে এই উইন্ডোটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ব্লারও থাকবে। সো লেটস সে আমরা এইখানে গিয়ে, আমি জাস্ট প্রিসাইসলি নিচে না, এখন
এতটুকু জায়গা পর্যন্ত ব্লার হবে। সো এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওই জায়গাটুকুই ব্লার হয়ে থাকবে, যদিও এখানে আমি একদম এক্স্যাক্টলি জায়গার মতো বসাতে পারিনি। আর এখানে যে ব্লারের পেছনে আপনার টেক্সট দেখতে পাচ্ছেন, এটা সেভ করে পাবলিশ দেওয়ার পরে কিন্তু এটা আর দেখা যাবে না, এটা ফাইনালি ব্লার হয়ে যাবে। এবার আসে আমরা ফেস কীভাবে ব্লার করতে হয়। সেমভাবে আমরা যদি এই ব্লারের যে লেয়ারটা আছে এটাতে প্লাসে ক্লিক করি তাহলে দেখেন ফেস ব্লার অপশান আছে, অথবা উপরেও ব্লার প্লাস ব্লার লেখা আছে, এখান থেকে আমরা ফেস ব্লারে ক্লিক করব। ক্লিক করলে আপনার এই ভিডিওতে যে কয়টা ফেস আছে সব কয়টা চলে আসছে। সো আমি হচ্ছে ডেস্কটপে ইউটিউবের স্ক্রিন দেখিয়েছিলাম, সো সেখানে থাম্বনেল থেকে অনেকগুলো ফেস চলে আসছে। সো এখান থেকে আমি আমার ফেসটা ব্লার করব। আচ্ছা, আমার ফেসটাই ব্লার করব। সো আমি আমার ফেসটাতে ক্লিক করছি। ক্লিক করে এটার নিচে যদি এরকম নিচে অ্যাপ্লাই অপশান না থাকে তাহলে ব্রাউজারটাকে একবার ছোট করে আবার ফুল স্ক্রিন করবেন, তাহলে অ্যাপ্লাই অপশানটা চলে আসবে। সো এই অ্যাপ্লাই অপশান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, যে লেয়ারটা আপনার ভিডিওর যেই জায়গাটুকুতে আমার এই ফেসটা আছে সেই জায়গাটুকুতে অ্যাপ্লাই হয়েছে। এখানে দেখেন শুরুতে কতটুকু আছে আবার লাস্টে কতটুকু আছে, কারণ আমার ভিডিওর এই দুই জায়গাটাতে আমার ফেস আছে। সো এখন আমি যদি প্লে করি তাহলে আমার ফেসের সাথে দেখবেন এই ট্র্যাকের যেই সার্কেলটা আছে এটা মুভ করবে। আমি প্লে করি, দেখেন এই যে দেখেন আমার ব্লারের যে সার্কেলটা আছে এটা মুভ হচ্ছে। সো এখন যদিও আমার ফেস ফুললি ব্লার হয় নাই, কিন্তু আপনারা যখন সেভ দিয়ে দেবেন তখন ফাইনালি কিন্তু এই ফেসটা ব্লার হয়ে যাবে, ফেস বোঝা যাবে না। সো এটা কিন্তু খুবই অ্যাডভান্সড একটা জিনিস, অন্যান্য সফটওয়্যারে খুবই অ্যাডভান্সড ওয়েতে করতে হয়, বাট ইউটিউবের এডিটরে এটা জাস্ট মানে হাতের তুড়ির মতো ইজিলি করে দিল, যে আপনার ফেসকে ট্র্যাক করে ব্লার করে দিল। সো এটা কিন্তু খুবই ইউজফুল একটি ফিচার। ফাইনালি আপনারা চাইলেই এই এডিটর থেকে হচ্ছে এন্ড স্ক্রিনগুলো এডিট করতে পারেন। এই যে এন্ড স্ক্রিন, আমরা এন্ড স্ক্রিন নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যে কারণে আমি এখানে আর আলোচনা করছি না। এছাড়া আপনারা যদি আগে কোনো ভিডিওকে এডিট করেন, এডিট করার পরে সেই এডিটটাকে যদি আবার ফেরত যেতে চান মানে অরিজিনাল ভিডিওতে, তাহলে সেই এডিট করা ভিডিওতে ঢুকে আপনারা এখানে ক্লিক করে যদি রিভার্ট টু অরিজিনালে দেন, তাহলে যেইটুকু এডিট করেছিলেন সেইটুকু রিমুভ হয়ে আপনার অরিজিনাল ভার্সনে চলে যাবে। আমার এটা যেহেতু আগে এডিট হয়নি সে কারণে আর সেই অপশনটা ওপেন হচ্ছে না। পাশাপাশি কিবোর্ড শর্টকাটসের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কোন কোন কিবোর্ড শর্টকাট কাজ করে, যেগুলো দিয়ে আপনি চাইলে সহজে নেভিগেট করতে পারেন। সো ফাইনালি যখন আপনার এডিট শেষ হয়ে যাবে তখন জাস্ট এই সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপডেট হয়ে যাবে না, একটু সময় নেবে। এটা ডিপেন্ড করে আপনি কী পরিমাণে এডিট করেছেন ভিডিওর ভিতরে তার উপরে, বাট নির্দিষ্ট একটা সময় পরে আপনার ভিডিওটা এডিট হয়ে পাবলিশ হয়ে যাবে, এবং যেই আগে যেটা আপলোড করেছিলেন কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট আপনার ভিডিওর ভেতর থেকে যতটুকু এডিট করেছেন ততটুকু চেঞ্জ হয়ে যাবে, ভিউজ টিউজ যা ছিল সব কিছু সেমই থাকবে। ফাইনালি আমি আবারও রিমাইন্ড করে দিতে চাই, আপনারা যদি এখন আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে প্লিজ জয়েন করবেন, এবং বেসিক ভাইয়ের একটি ফেসবুকের পেজ আছে, সেখানেও চাইলে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন যেন বেসিক ভাইয়ের ভিডিওগুলো ফেসবুকেও আপনারা দেখতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।